আমার নবীকে চিনতে হবে। আমার নবী চলে গেছে আজ থেকে সেই 1450 বছর আগে। আমরা কেউ নবীকে দেখেছি? আমার হুজুর বলেছে আমি চলে যাওয়ার পরে তোমরা আমার কোরআন এবং আমার আহলে বায়াতকে আঁকড়াই ধরবে। যে ব্যক্তি আহলে বায়াতকে অনুসরণ করবে, আঁকড়াই ধরবে, সে কখনো কোনদিন পথভ্রষ্ট হবে না। আজকে আমরা আহলে বায়াতকে পছন্দ করি না। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলানা আলী, ইমাম হাসান হোসেনকে ঘৃণা করি। তাদের চাইতেও আমরা সাহাবাদেরকে, অন্যান্য সাহাবা যেমন মুয়াবিয়া, ইয়াজিদ, আবু বকর, উসমান, ওমর, এদেরকে মর্যাদা দেয় বেশি। কিন্তু আহলে বায়াতের মজা হলো তাদের চেয়েও বেশি পাকপান যাতন আহলে বায়াত, যাদের সম্পর্কে কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আহলে বায়াতকে ঘৃণা করি, আঁকড়াই ধরি না বিদায় আমাদের এত অধপতন, এত বিপদ, এত দলাদলি বাংলাদেশের ভিতর, বিশ্বের ভিতরে। আহলে বায়াতকে যদি আমরা ভালোবাসতাম, আহলে বায়াতের যারা রশি ধরে আছে তারা হলো নাজাত প্রাপ্ত। আর যারা আহলে বায়াতকে ঘৃণা করে, আহলে বায়াতের বাহিরে যারা আছে তারাই হলো ধ্বংসপ্রাপ্ত। আমার নবী বলেছে মাসআলু আহলে বায়াতি কামা সালাম মামদা খালা নূহ ফানাসি। আমার নবী বলেছে আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। যে ব্যক্তি আহলে বায়াতের কিস্তিতে উঠবে সে কখনোই ধ্বংস হবে না, সে নাজাত পাবে, অর্থাৎ জান্নাত পাবে। আর যে ব্যক্তি এই আহলে বায়াতকে এড়িয়ে চলবে, আহলে বায়াতের রশি ধরবে না, সে হলো ধ্বংস হয়ে যাবে। নূহ নবীর সময় যারা নূহ নবীকে মানে নাই, যারা আল্লাহকে মানে নাই, যারা নূহ নবীর কিস্তিতে উঠে না, তারা ধ্বংস হয়ে গেছে। আর যারা ওই কিস্তিতে উঠছে তারাই নাজাত প্রাপ্ত, তারা জান্নাত পেয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। সেই নাজাতের তরি কোনটা? যারা মাওলানা আলীর হাত ধরে, হাসান বসরি, তারপর মাওলানা আলীর যারা খলিফা ছিল হাসান হোসাইন এবং ওয়াইস কৌনি, তাদের তরিকা, তাদের সিলসিলা অনুযায়ী যে তরিকা আসছে, ওই তরিকা বায়াত হলে হলো আহলে বায়াতের তরিকা হবে, আহলে বায়াতের রশি। সঠিক তরিকা যদি বায়াত হন, নবীকে চিনতে হবে, আমার নবীকে জানতে হবে। যে ব্যক্তি এই দুনিয়ায় বসে নবীজির আহকাম হুকুম মানল না, নবীর মহব্বত করলো না, সে কোনোদিন নবীকে হাসরের মাঠেও চিনবে না। নবী বলে তোমাকে আমি চিনি। তাই তার ভিতরে আল্লাহর নবীর আদর্শ আছে, কোরআন হাদিসের আমল, শরীয়ত
শরীয়ত এবং মারফতি আমল আছে। শুধু শরীয়ত মানলে হবে না, তার সাথে মারফত মানতে হবে, এবং শুধু মারফত মানলে হবে না, তার সাথে শরীয়ত মাইনা চলতে হবে। আমাদের ভিতরে যদি হিংসা থাকে বাবা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কাজের তাই আসলে মাঠে আল্লাহ পাক যে যে দলের অনুসরণ করছে সেই দলের নেতার সাথে থাকতে হবে। আপনি যদি কোনো খারাপ লোকের সাথে চলেন, হাসের মাঠে কোনো খারাপ লোকের সাথে আপনি যদি কামেলে মোকাম্মেল একজন আলী মুহাম্মদের সঙ্গী হন, তাহলে সেই আলী মুহাম্মদের সেই কামেল মুর্শিদের সঙ্গী আপনার হাসের মাঠে। আমরা খারাপ লোকের সাথে চলবো না, ভালো লোকের সাথে চলবো, ভালো লোকের সাথে চলবো, হক্কানি পীরের সাথে চলবো। হক্কানি পীর রাসূলের কাছে করবে, রাসূল করবে আল্লাহর কাছে সাফায়াত করবে। সুবহানাল্লাহ। তাই বলতে রবি সরকার কঠিন সেই কথা শুনে নবী আমার পীরে কেবলার সুর আরে গো